জুলাই সনদ বাস্তবায়ন ও নির্বাচনের আগে গণভোটের আয়োজন নিয়ে রাজনৈতিক দলগুলোর টানাপোড়েনের মধ্যে সোমবার সকালে বৈঠকে বসে ৫ দফা দাবিতে রাজপথে আন্দোলনে থাকা সমমনা ৮ দল। পুরান পল্টনে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলন করেন তারা। এ সময় জুলাই সনদ বাস্তবায়ন এবং নির্বাচনের আগে গণভোট আয়োজনের দাবি জানান মৌলানা মামুনুল হক। অনতিবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি করতে হবে। জাতীয় নির্বাচনের আগে পৃথকভাবে জুলাই সনদ বাস্তবায়নের গণভোট আয়োজন করতে হবে। জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া আগামী জাতীয় নির্বাচনও আইনি ভিত্তি পাবে না বলে মন্তব্য করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির। জুলাই সনদটা যদি আইনি ভিত্তি না পায় সেখানে নির্বাচনও কিন্তু বৈধতা থাকবে না এবং অন্যান্য সরকারও কিন্তু বৈধতা থাকবে না। এ সময় গণভোটের বিষয়ে রাজনৈতিক দলগুলোকে সরকারের পক্ষ থেকে আগামী ১ সপ্তাহের মধ্যে ঐক্যবদ্ধ সুপারিশ দেওয়ার আহ্বানকে স্বাগত জানিয়েছে জামায়াতে ইসলামী। এ সময় প্রধান উপদেষ্টাকে রেফারির ভূমিকা পালনের আহ্বান জানান দলটির নায়েবে আমির। উপদেষ্টা পরিষদ যদি এটা মনে করে যে তাদের আর কোনো দায়িত্ব নাই, তারা কিছুই করবে না, দলগুলোই মিলে করবে, তাহলে এখানে একটা রেফারির অভাব হতে পারে। তো সেজন্য আমি বলছি আমরাও চেষ্টা করব উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে, বিশেষ করে চিফ অ্যাডভাইজার এখানে একটা রেফারির ভূমিকা পালন করবেন আগের মতো, এটা আমি আশা করি। আগামী ৬ নভেম্বর বেলা ১১টায় প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান ও গণমিছিল এবং ১১ই নভেম্বর বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেওয়া হয়েছে। লিওন মীর, বৈশাখী সংবাদ, ঢাকা।